আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন সৎ, মেধাবী ও দেশপ্রেমিক। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং একজন রাজনীতিবিদের ভূমিকা পালন করেছেন। আজ এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরব বিএনপির সংগ্রামী সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এসব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, গতকাল জেদ্দার এক বিলাসবহুল কমিউনিটি সেন্টারে সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত সিলেটের কৃতি সন্তান সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও আব্দুল মুকিত খসরু ও তৌফিক হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সংগ্রামী সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নোয়াখালী ২ সেনভাগ সোনাইমুড়ি থেকে এমপি পদপ্রার্থী আলহাজ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে এমপি পদপ্রার্থী সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন হিরো, সৌদি আরব জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সৌদি আরব বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন। উক্ত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে আলহাজ আব্দুল মান্নান বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান প্রবাসীদের ভোটার করার আহ্বান জানাতে সৌদি আরব বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আলহাজ আব্দুল মান্নান বলেন, রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের অবদান আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি দেশের সমুদ্র সীমা রক্ষা, সমুদ্রে জেগে ওঠা দ্বীপের দখল রক্ষা, দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের দখলে রাখা, সমুদ্র এলাকায় জলদস্যু দমন এবং সুন্দরবন এলাকার নিরাপত্তা নিশ্চিত করে নৌবাহিনীকে সচল রাখতে তিনি বিশেষ ভূমিকা পালন করে আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শরকুম আলী, কামাল খান, খলিলুর রহমান, ফয়েজ আলম তালুকদার, আকরাম, কামাল উদ্দিন, শামীম আহমেদ, সুরুজ খান, খলিলুর রহমান, আমিন তালুকদার, ইলিয়াস আহমেদ, আনোয়ার হোসেন রাজু, সোহাগ মজুমদার, মুফিজুল আলম, কাজী নজরুল ইসলাম, নূর আল হেলাল ইউসুফ গাজীসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস শ্রমিক দল ও সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা শেষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ শিহাবুদ্দিন। পরিশেষে নৈশভোজের আয়োজন করা হয়। মানুষ